সেন্ড ব্যাক নিয়ে অনেকেই কোশ্চেন করে, আমাকে বারবারই কোশ্চেন করে যে সেন্ড ব্যাক অপশনটা কি বা কি কারণে হতে পারে। তো সেন্ড ব্যাকটা অনেক কারণে হতে পারে, তার মধ্যে আজকে এই ভিডিওতে আমি দেখব ডকুমেন্টস এর জন্য যদি কোনো সেন্ড ব্যাক অপশন হয় তাহলে সেই ডকুমেন্টসটা আমরা কি করব বা কিভাবে আপলোড করব। তো আমরা জাস্ট দেখে নেব কেন এটা আমাদের সেন্ড ব্যাক এসছে, সেটাও আগে একবার দেখে নিই। আপনি ভিউয়ে গিয়ে যদি আমাদের কমেন্ট অপশনে পুরো দেখেন তাহলে এখানে আমাদের টোটাল ডিটেলসটা আপনি দেখতে পাবেন যে রিকোয়ার্ড সিগনেচার অফ অল মেম্বার্স ইন এক্সিকিউটিভ কমিটি লিস্ট। তো আমাদের সেই ডকুমেন্টসটা আপলোড করার নেই, তো সেই কারণের জন্য আমরা আমাদের এই প্রবলেমটা এসছে, আমার একটা সাবস্ক্রাইবারের এই প্রবলেমটা এসছে, তো সেটাকে আমরা সলভ করার চেষ্টা করছি। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। যদি আপনাদের ডকুমেন্ট রিলেটেড কোনো যদি প্রবলেম হয়, সেন্ড ব্যাক অপশন আছে, প্লিজ আমাকে কমেন্ট করুন এবং আপনারা কোথেকে ভিডিওটা দেখছেন, আমাদের এই ভিডিওটা কত অবধি স্প্রেড হয়েছে, তো সেটা জানার জন্য প্লিজ আমাকে কমেন্ট করুন। আমরা তাহলে বুঝতে পারবো এবং উৎসাহিত হব যে আপনাদের জন্য আরও ভিডিও বানানোর জন্য। আজকে ওয়েদারটা খুবই খারাপ, বাইরে খুব আকাশ ডাকছে এবং বৃষ্টি হচ্ছে, তো হয়তো একটু নয়েজটা বেশি হচ্ছে ভিডিওতে, তো প্লিজ একটু মাফ করে দেবেন। তো ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমাদের বেসিক যে ডিটেলসটা আমরা পেলাম যে আমাদের মেম্বারশিপ লিস্ট আপলোড করতে হবে। তো অলরেডি আমাদের কাছে মেম্বারশিপ লিস্ট আমাদের যে কাস্টমার আছে সে পাঠিয়ে দিয়েছে, সাবস্ক্রাইবার আছে যে পাঠিয়ে দিয়েছে, তো সেটা আমরা আপলোড করব। তো তার জন্য আমাকে আগে প্রথম যে পজিশনে ছিলাম ট্র্যাক অ্যাপ্লিকেশন, সেখানে আমাকে পৌঁছতে হবে। তো দেখুন আমরা অ্যাপ্লিকেশন পেজে চলে এসেছি, এখানে আমরা সেন্ড ব্যাক অপশনটা হাইলাইট করছে। তো জাস্ট এর উপর আমরা ক্লিক করব একটা। যেহেতু এটা ডকুমেন্ট রিলেটেড সেন্ড ব্যাক অপশন এসছে, ম্যাক্সিমাম সেখানেই হয়ে থাকে, তো সেই কারণে আমাকে ডাইরেক্ট সেই পজিশনে আমাকে রিডাইরেক্ট করে দিয়েছে ডকুমেন্ট আপলোডের জন্য। তো বাকি ডকুমেন্টস এখানে সব কিছুই আপলোড করা আছে, আমরা শুধু এক্সিকিউটিভ কমিটির যে ডকুমেন্টস বা যে নতুন যে ডকুমেন্টসটা সেটা আপলোড করব। তো আছে কি নেই সেটা দেখার জন্য ভিউ ডকুমেন্টস আমরা ক্লিক করলে দেখতে পাবেন এখানে অলরেডি আমরা আপলোড করে দিয়েছি। তো মাল্টিপল ডকুমেন্টস এখানে আপলোড করা আছে, শুধু আমরা অবশ্যই এক্সিকিউটিভ কমিটিতেও আপলোড করা আছে, কিন্তু আমাদের রিসেন্ট যে এক্সিকিউটিভ কমিটি আছে তাদেরটা আপলোড করার নেই, তো সেইটা আমরা আপলোড করে দিচ্ছি। তো আমরা সিম্পলি অ্যাড মাল্টিপল ডকুমেন্ট এই বাটনটাতে আমরা ক্লিক করব। এই বাটনটাতে ক্লিক করলেই আমাদের আপলোড সেকশনটা ওপেন হয়ে যাবে এবং মাথায় রাখবেন এইখানে 100 কেবির মধ্যে আপনার জন্য ফাইলটা থাকা চাই, সেটা পিডিএফ হোক, জেপিজি হোক, পিএনজি হোক, এনিথিং। তো আমরা জেপিজি আপলোড করব, আমাদের ফাইলটা দুটো পেজে ছিল সেই জন্য একটু বেশি হয়ে গেছে তো সাইজ, তো সেই জন্য আমরা সেটাকে দুটো পার্টে আপলোড করব 100-এর মধ্যে রেখে। তো আমরা এখানে জাস্ট চুজ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি মেসেজ দিয়ে দিয়েছে, তো এটা আপলোড হয়ে গেছে, কিন্তু আমরা এটা ডকুমেন্ট 1 আপলোড করলাম, তো আমাদের বললাম যে দুটো ডকুমেন্টস আছে, তো আমরা আবার নেক্সট ডকুমেন্টসটা এটা ক্লোজ করে আপলোড করবো। জাস্ট আবার আমরা এক্সিকিউটিভ কমিটির যে বাটনটা আছে অ্যাড মাল্টি ডকুমেন্টে ক্লিক করব এবং ফাইলটা আবার চুজ করে আপলোড করব। দেখতে থাকুন। এই ডকুমেন্টটাও আমাদের আপলোড হয়ে গেছে সাকসেসফুলি। আমরা জাস্ট এবার তলায় গিয়ে আপলোড যে বাটনটা আছে এটাকে প্রেস করে দেবো। দেখুন যেটা এতক্ষণে আপনার সেন্ড ব্যাক অপশন দেখাচ্ছিল এটা ইন প্রোগ্রেসে কনভার্ট হয়ে গেছে। তো আমাদের ডকুমেন্টটা আবার ভেরিফাই হবে, প্রুফ হবে। তো তারপরে যদি প্রপারলি আমরা ডকুমেন্ট আপলোড করে থাকি তাহলে আমাদের পেমেন্ট অপশনটা দিয়ে দেবে অ্যাপ্রুভ করে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। অনেকে ভিডিও দেখছে, কমেন্ট করছে, রিপ্লাই করছি আমরা, কিন্তু সাবস্ক্রাইব করছে না। প্লিজ লাল বাটনটা একটু প্রেস করে দিন।
আর কিচ্ছু দরকার নেই। প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো আজকে এই ভিডিওতে একটা ছোট্ট ইনফরমেশন, যারা আমাদের থেকে সোসাইটি বা ক্লাবের ওয়েবসাইট বানিয়েছে, যারা এনজিওর ওয়েবসাইট বানিয়েছে, তাদের কাছে একটা ছোট্ট ইনফরমেশন যে আপনাদের সার্ভার বা সাইট যদি কিছু দিনের জন্য যদি বন্ধ থাকে, প্লিজ আমাকে ইনফর্ম করুন, আমাদের সাপোর্ট লাইনে ইনফর্ম করুন। কারণ আমাদের সার্ভারের আইপি চেঞ্জ হয়েছে, নেম সার্ভার চেঞ্জ হয়েছে, তো তার জন্য হয়তো কিছু প্রবলেম আপনারা ফেস করতে পারেন। তো যাদের কিছু প্রবলেম হচ্ছে, প্লিজ আমাকে সাপোর্টে জানান বা আমাকে কমেন্ট করলেও হবে, কোনো অসুবিধা নেই। আমরা সেটাকে রিজলভ করার চেষ্টা করব উইদিন 1 days। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই, আমরা নেক্সট ভিডিওতে আমরা ফিরছি। তো ততদিনের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড বাই বাই।